হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ চ্যানেলে আপনাদের সামনে হাজির হয়েছে ডিটেক উইথ পিটু। আপনারা এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করবেন। আজকে আলোচনা শুরুতে থাকছে ভিডিওর প্রথম টপিকসে যে ভিডিও ডেলি দিনে আপলোড করলে কি ক্ষতি হয়, ভিডিও ডেলি দিনে আপলোড না করলে কি ক্ষতি হয়, কি লাভ হয়, এই বিস্তারিত আলোচনার মধ্যে থাকছে আজকের এই ভিডিও। এই ভিডিওটি যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনাদের কাজে অনেক আসবে এই ভিডিওটি। আপনারা এই ভিডিওটিকে স্কিপ করে দেখবেন, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আজকে যে ভিডিওটি আমরা নতুন চ্যানেল, একজন বিজ্ঞানার চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলের আপনারা যদি ভিডিও আপলোড ডেলি দিনে করেন, সেই ডেলি দিনে ভিডিও করার আপলোড ইমপ্রুভটা দেখবেন। আর যে 6 মাস 9 মাস পরে একটি চ্যানেলের মধ্যে ভিডিও দেয় তাদের কাজে ইমপ্রুভটা দেখবেন, সেই ইমপ্রুভটা কতটুকু। আপনি আজকে যে ভিডিও দিয়েছেন, কালকে যে ভিডিও দিয়েছেন, সেই কাজের 6 মাস 9 মাস পরে সে কাজের দক্ষতাটা আপনি দেখেন, কতটুকু আপনার দক্ষতার ইমপ্রুভ হয়েছে, আপনার দক্ষতা কতটুকু আপনি কাজের মধ্যে এগিয়ে নিয়ে গেছেন। একটি চ্যানেলে যদি কাজ আমরা ডেলি দিনে করে থাকি, সেই চ্যানেলের কাজের ডিফারেন্সটা দেখবেন। আর 6 মাস 9 মাস পরে যে চ্যানেল খুলেছে, চ্যানেলের মধ্যে কাজ করছে, তাদের ডিফারেন্সটা দেখবেন কতটুকু। আচ্ছা, আপনি একটা কাজ করেন তো, হ্যাঁ বন্ধুরা, আপনি যদি একটা কাজ করেন ডেলি দিনে, সেই কাজের আপনার একাগ্রতা দেখেন। আর 6 মাস 9 মাস পরে যদি একটি কাজ আপনি করেন, সে কাজের একাগ্রতা দেখেন। 6 মাস 9 মাস পরে যে কাজটি করবেন, সে কাজের যে আপনার অতীত দিনে কাজ করেন, সে কাজের ইমপ্রুভগুলো আপনি হারিয়ে ফেলবেন। আর যখন ডেলি দিনে কাজ করবেন, হামেশায় আপনাকে কাজ দিলে আপনি যেখানে আধা ঘন্টার কাজ, সেখানে কিন্তু 15 মিনিটে করে ফেলবেন, কারণ আপনার কাজে দক্ষতা আছে, আপনার কাজের ইমপ্রুভ হয়েছে। তো এই দিক থেকে একই সিস্টেম আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে কাজ করেন দীর্ঘদিন, ডেলি দিনে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার কাজের ইমপ্রুভটা কতটা, আপনার কাজের ইমপ্রুভ কোথা থেকে হয়েছে। আপনি যখন ডেলি দিনে ভিডিও আপলোড করবেন, তখন ইউটিউব অ্যালগোরিদম আপনার সাজেস্টের মধ্যে ফেলবে এবং বুঝতে পারবে যে এই চ্যানেল ব্যক্তি কিন্তু ডেলি দিনে উপস্থিত থাকে, ডেলি দিনে আপনার কাজের ইমপ্রুভ আসে, ডেলি দিনে আপনার কাজের মধ্যে ইমপ্রুভ বাড়াবে। আপনি যখন ভিউজ কাউন্ট করবেন, আমরা যখন ওয়াইটি স্টুডিওতে যাই, ওয়াইটি স্টুডিও দেখেন ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালিটিক্স, কমিউনিটি, আর্নিং। আমরা এখানে যাব, এখানে কন্টেন্টে এখানে যদি ক্লিক করি, কন্টেন্টে এখানে ক্লিক করার পর দেখুন আপনি যে প্রত্যেকটা দিন ভিডিও দিয়েছেন, প্রত্যেকটা দিনের ভিডিও এখানে দেখুন, আপনাদের ভিডিওর এখানে 150টি, 50টি, 100টি, 200টি, 2000 এ ধরনের ভিউজ কিন্তু কন্টিনিউ এসে যায়। তাহলে এই কন্টিনিউ ভিউজটি আপনার কিন্তু ইউটিউব অ্যালগোরিদমে পাঠিয়েছে এক্সপ্রেশনে, তবে কিন্তু আপনার এই ভিডিও এক্সপ্রেশনের পাঠিয়েছে বলেই ভিউজটা এসেছে, ভিউজটি কার্ন হয়েছে। যখনই কিন্তু আপনি আপনার 6 মাস 9 মাস পরে একটি ভিডিও আপলোড করবেন, সেই 6 মাস 9 মাস ভিডিওটি আপলোড করার পরে কিন্তু আপনার কাজের একাগ্রতা বাড়লো না, আর আপনার কাজের ইউটিউব অ্যালগোরিদম বুঝতেই পারলো না যে আপনি সঠিকভাবে কাজ করছেন না, আপনার কাজের সেই একাগ্রতাটা কতটুকু পিছিয়ে রয়েছে। তো যে ডেলি দিনে ভিডিও আপলোড করে, তার কাজের সাকসেসফুল বেশি, না 6 মাস 9 মাস ধরে যে একটা ভিডিও আপলোড করে তার কাজের ইমপ্রুভটা সবচেয়ে বেশি। যে কাজে ডেলি দিনে করে, সে কাজে নিশ্চয়ই তাদের সাকসেসফুলটা বেশি, সে কাজের সাকসেসফুল দিক থেকে সে এগিয়ে যাবে, কাজেই তার চ্যানেলকে মনিটাইজ করতে পারবে। মনিটাইজ যখনও করবে, যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূরণ হইলেই কিন্তু তার চ্যানেল মনিটাইজ পাবে। তো যে কাজ করে ডেলি দিনে, তার কাজের ইমপ্রুভ একাগ্রতাটা হচ্ছে অন্যরকম। সে কাজ ইমপ্রুভ হয়েছে, কতটুকু হয়েছে, কিভাবে কাজ করছে, এবং যে কাজ করছে তাকে কিন্তু কন্টেন্ট খুঁজে বেড়াতে হয় না, তার অটোমেটিকলি সে কন্টেন্ট অনায়াসে সে তৈরি করতে পারে, সে তৈরি করার কন্টেন্টকে তারা অ্যানালিটিক্স করতে পারে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটি কাজের থাম্বনেল। ইউটিউব কাজের থাম্বনেলটিকে আপনি ইমপ্রুভ করবেন। ইউটিউব কাজের থাম্বনেলটিকে যখন আপনি শিক্ষাগত যোগ্যতা, এটি একটি দিক বলে মনে করা যায়। শিক্ষাগত যোগ্যতা যখন আপনি শিক্ষার দিক থেকে
ডেলি দিনে একটা জিনিস শিখবেন, সেখানে দেখবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু। আর যখন 6 মাসে, বছরে, 2 বছরে যখন একটা জিনিস শিখতে যাবেন, তখন দেখেন আপনার শিক্ষার মানটা কতটুকু। তো ইউটিউব অ্যালগোরিদম কিন্তু একই সিস্টেম। আপনি যখন কাজ করবেন, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো যখন আপনি প্রপারলিভাবে দিবেন, তখন কিন্তু দেখবেন আপনার কাজে ধীরে ধীরে কোয়ালিটিফুল হয়ে উঠেছে। কোয়ালিটিফুল কন্টেন্ট আপনি তৈরি করতে পেরেছেন। কোয়ালিটিফুল সৌন্দর্য, যে সৌন্দর্যের একটা দিক, সেই দিকটিকে আপনার থাম্বনেল তৈরি করবেন। সেই থাম্বনেলটি কিন্তু অ্যাট্রাকটিভ হবে। অ্যাট্রাকটিভ যখন হবে, তখন কিন্তু আপনার কাজের ইমপ্রুভ বাড়বে। আর একটি ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট একটি থাম্বনেল যদি আপনি আপনার কাজের ইমপ্রুভ বাড়াতে চান, তাহলে কিন্তু থাম্বনেল আমার অত্যন্ত প্রয়োজন। সেই থাম্বনেলটিকে আপনি ইমপ্রুভ কাজের মধ্যে দিয়ে ইমপ্রুভ করবেন। থাম্বনেলটি যখন আপনি ইমপ্রুভ করবেন, তখন দেখবেন যখন 15 মিনিট, আধা ঘন্টার মধ্যে একটি কাজের ইমপ্রুভ হয়েছে, তখন কিন্তু 15 মিনিটে সেই কাজটি, থাম্বনেলটি কিন্তু অনায়াসে আপনি তৈরি করতে পারবেন। এবার এডিটিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনি এডিটিং করতে করতে কিন্তু আপনার কাজে দক্ষতা বেড়ে যাবে। অনায়াসে আপনি সে কাজটিকে খুব সহজে ইজিলিভাবে করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যে কাজের একাগ্রতা ডিফারেন্স আর আজকের ডিফারেন্স, কালকের ডিফারেন্স আপনারা ঠিক সময়ে বুঝতে পারবেন। সেই দিক থেকে কিন্তু ভিডিও আপলোড করার প্রত্যেকটা দিন একটি করে ভিডিও আপনাকে আপলোড করে যেতেই হবে। তাহলে দেখবেন আপনার চ্যানেল ঠিক থাকবে, চ্যানেলের ভিউজ ঠিক থাকবে। চ্যানেলের ভিউজ যখন ঠিক থাকবে, ওয়াচ টাইম ঠিক থাকবে। ওয়াচ টাইম যখন ঠিক থাকবে, তখন দেখুন আপনার চ্যানেলের সাকসেসফুল আপনি ইজিলিভাবে পেয়ে যাবেন। ইজিলিভাবে যখন পাবেন সাকসেসফুল, তখন দেখবেন আপনার কাজের কন্টিনিউ আপনার একাগ্রতা সৃষ্টি হচ্ছে। তো আমি বলছি, বড় বড় ইউজাররা যখন একদিনে তো তারা সাকসেসফুল পায়নি, তারা কিন্তু ডেলি দিনে ভিডিও আপলোড করে। তারা কিন্তু 6 মাস 9 মাস পরে ভিডিও আপলোড করে, ডেলি দিনে কন্টেন্ট ক্রিয়েট করে, ডেলি দিনে ইমপ্রুভ করে তাদের কাজে, ডেলি দিনে ইমপ্রুভ করে বলে তাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারছে। বিগিনার যারা, তাদের বলছি আপনারা প্রত্যেকটা দিনে